আওয়ামী লীগে যারা জায়গা দখল করেছে তাদের পক্ষে আমরা বলবো, বাট আওয়ামী লীগে ভালো লোক যারা আছে তাদের বিপক্ষেও আমরা বলবো না। আমরা ঈদ উল ফিতর পবিত্র রমজান পার করে আমরা ঈদ উদযাপন করেছি। ঈদ সবার জন্য সমান, ঈদ উৎসব সবার জন্য সমান, এটা আক্ষরিক অর্থে আমরা বলি যে ঈদ সবার জন্য সমান, সবাই আমরা আনন্দ উপভোগ করব। আমাদের কিন্তু এইটা কথা, আমাদের এটা বাস্তবতা নাই। গরিব দুঃখী ছেলেরা কি টাকা পয়সা যথেষ্ট থাকে তাদের ঈদের কাপড় টাপড় নেওয়ার জন্য? থাকে? আমাদের হাজার বছরের ইতিহাস বলি আমরা, বাংলাদেশের ইতিহাস বা বাঙালির ইতিহাস হাজার বছরের ইতিহাস, এটা গর্ব করে আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে বা অন্যান্য দল সবাই বলে। হাজার বছরের ইতিহাস যেমন সত্য, আমার কথাটা খেয়াল রাখবেন বিশেষ করে তরুণরা, হাজার বছরের ইতিহাস যেমন সত্য, এই সত্যের মধ্যে সত্যটা নিহিত আছে। নিহিত শব্দটা কেন বললাম আমি, সেটা হলো যে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের মধ্যে শুধু এই 5 তারিখ নয়, 1971 সাল নয়, ভাষা আন্দোলন নয়, তার আগেও বহু আন্দোলন হয়েছে এই ভারতবর্ষে। রক্ত দিয়েছে, আশা করেছে এবারে বোধহয় আমাদের মুক্তি হবে, হয় নাই কিন্তু এখনো পর্যন্ত। হয়েছে? তাহলে ফসলা তো একবার করেই ফেলতে হয়। ফসলা করতে গেলে সেখানে প্রয়োজন নেতৃত্বের প্রয়োজন, যাকে চেয়ারম্যান সাহেব বলেছেন, আর এখানে নেতৃবৃন্দরা সবাই আছেন। ফয়সলা একটাই হবে, সেটা হলো যে সততার উপর নির্ভর করে আমাদের আগামী দিনের পথ চলা। সততার যদি পথ চলা চান, আমি কখনো মনে করবেন না বোধহয় এস এম ফজলুকে একমাত্র ব্যক্তি, তা সত্য না। আমাদের দেশে, সমাজে, এলাকায় সৎ মানুষ আরো আছে তো নাই? সব মানুষগুলোকে নিয়ে বেস্ট অফ দ্য বেস্ট, মানে ভালোর মধ্যে সর্বোৎকৃষ্ট ভালো যিনি সৎ মানুষ, তাকে আমাদের আগামী দিনে নির্বাচিত করতে হবে। টাকা দিয়ে নির্বাচন হয়েছে, চাল ডাল চুরি করেও অনেকে নির্বাচন করছেন, সরকারি টাকা লুটপাট করেও নির্বাচন করছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা এবার চাই আমাদের এই এলাকা থেকে বাংলাদেশে আমরা জানান দিতে চাই, আমরা সত্যের কথা বলি, সত্যের পথে চলি। আর একটি কথা বলতে চাই, সেই কথাটি হলো আমরা কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই। যে মিথ্যা কথা বলে তার বিরুদ্ধে, সে যে দলেরই হোক না কেন, যে দখলদারিত্ব জায়গা দখল করে তার বিরুদ্ধে। আওয়ামী লীগে যারা জায়গা দখল করেছে তাদের পক্ষে আমরা বলবো, বাট আওয়ামী লীগে ভালো লোক যারা আছে তাদের বিপক্ষেও আমরা বলবো না। ভালো সব সময় ভালো রে ভাই। চোর যেই দলে থাকুক না কেন, আমরা কি বলবো তাকে? এবার কিছু ঘটনা হয়েছে বাংলাদেশে, আত্মসমালোচনা করা উচিত। কিছু লোক ইউনিয়ন ব্যাপী পাহাড় কেটে ফেলছে, আমাদের এই হাটহাজারীর জমি থেকে 2 ফিট মাটি নিয়ে চলে গেছে, ঘরে ঘুমাতে পারে নাই, তাদের উপর গিয়ে চড়াও হয়ে চাঁদা দাবি করেছে, লুটপাট করেছে, এবং লুটপাট করার অভিপ্রায়ে সামনের দিনগুলা গুনতেছে যাতে আরেক লুটপাটকারীকে সামনে নেতা বানিয়ে আমাদের লুটপাটটাও চালিয়ে যেতে পারি। চান আপনারা? আপনারা যদি না চান, তাহলে এই বিশ্ববিদ্যালয় এখানে পাশে আছে, সর্বোৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে গুণী জ্ঞানী মানুষ পয়দা করেন শিক্ষকরা। স্কুলে গুণী জ্ঞানী মানুষ সৃষ্টি করার জন্য স্কুল প্রয়োজন, মাদ্রাসা প্রয়োজন। আমরা সবার সাথে মিলে, কওমি মাদ্রাসা বলেন, যা মানে ইসলামিক ধর্ম প্রতিষ্ঠান অনেকগুলো আছে না, সবাইকে একত্রিত করে আমরা এবার যুদ্ধ করব সততার জন্য, ইনশাল্লাহ।
ভিতরে একটা প্রত্যেকের ভিতরে আরেকটা আলাদা মানুষ আছে, সেই মানুষটি আমাদেরকে গাইড করে, সত্যকে সত্য বলে, ন্যায়কে ন্যায় বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই মানুষটি। আমরা আমাদের সন্তানরা যারা আছি, আগে মুরব্বিজ্ঞ দিলে আর রাস্তা ছেড়ে যেতাম, গই সালাম উগ্র দিতাম। আজকাল খামঠামিন বন্ধ হয়ে গিয়ে আয় পরশু দিন বাড়ির মধ্যে গিয়ে দিই 15-20 জন ব্যাকুন সাহেব এটা ধরে তুত্তুর ফকল ডাগো দিয়ে আয় যার দিয়ে আয় কি মানুষ না গরু চল, কোনো খবর নাই। তো মসজিদত গিয়ে দিই বহুত মানুষ, আয় একজনের হইতে আয় কেন মাইক কথা হইতাম চাই কোনো সময় তো মাইক আয় ন যায় একটু একটু ওই মৌলভী সাহেবের হন খুদবার আগতে আর 2 মিনিট টাইম দেওয়ান, শুধু এই হতান হই দিয়ে হই দি আয় বিএনপির হতানো হই, আওয়ামী লীগের গাইলে ন দিই, জামাতেরও কিছু ন হই বা জাতীয় পার্টির কিছু ন হই। হই দিয়ে আমি দাঁড়িয়েছি শুধু একটা কথা বলার জন্য। আমি আসতেছিলাম বাড়ির থেকে, পাশে 10-15 জন তরুণ বলবো নাকি, একদম ছোট ছোট 7-8 পড়ে। আমি আসার সময় তাদেরকে, আমি যে একটা মানুষ তাদের পাশে হেঁটে যাচ্ছে, আমি সেই উপলব্ধিটা চেহারায় দেখি নেই, চাল চলনে দেখি নেই, কথাবার্তায় দেখি নেই, সালাম তো দূরের কথা। আমরা ওদের জন্যই তো এখন কাজ করি। প্রত্যেকের মা বাবা তাদের সন্তানকে মানুষ করতে চায়, চান না? চাইলে ওবা এবার গরম মৃত্যুন শিক্ষা দান করিব, জিয়েন আগে আছে লিয়েন জিয়েন গিয়ে গই কিরিম শিক্ষা যে মুরব্বী দিয়ে লিখবো সালাম করিব, আসসালামু আলাইকুম, টেয়া খরচ আছে না? আর মুরব্বী কলে দিয়ে লিখবো সালাম, আদব খায়দা শিখান, ইন গরতুন শিখান, ফেরেন স্কুলের মাস্টার কলে ফিরিয়ে শেখান না যায়। মা বাবার তো দায়িত্ব। সুতরাং আমরা যারা মা বাবা আছি এখানে আমাদের দায়িত্ব আছে, কিন্তু খালি বিয়োগ করলাম ওই সারাদিন ভর কলুর বলত মতো খাড়িয়ে সুন্দর করে টেয়া পয়সা আর এই ঈদের সময় শাড়ি একটা নোয়া করিয়ে কিনে দিলাম, দায়িত্ব শেষ না? সুতরাং প্রত্যেকের সন্তানকে ভালো নাগরিক হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে সোনার বাংলা করা সম্ভব, না হয় কারো পক্ষে এই দেশের সৌন্দর্য বাড়ানো বর্ধিত করা সম্ভব হবে না। তাই চলুন, আমি কথা লম্বা বাড়াতে চাচ্ছি না, আরো 2-1 জায়গায় যেতে হবে। আমরা যারা আজকে এখানে আছি, আমরা ঐক্যবদ্ধভাবে যে যেখানেই থাকি না কেন, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তুলবো এবং তাদের জন্য একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ, সোনার বাংলা আমরা গড়তে চাই ইনশাল্লাহ।